আমি আসলাম এই যে স্ক্রু নিতে, স্টার এটা। খালি মরিচের দাম বাড়ছে আর না, মরিচ 200 টাকা কেজি বাড়ি গেল না মরিচ। বড় বড় তো দিয়ে, বড় বড়গুলো, হ্যাঁ বড় বড় আধা কেজি দেন। ওই ছোটো ছোটোটা ছোটোটা পাল্টান, বড়টা দেন তারপরে। আলু কত? আলু কত? 50 টাকা কেজি আলু, হ্যাঁ কত বলি। আলু কত এলো? মরিচ কত? 50, 40, 90, 90, হ্যাঁ 40। এখন তাল তাল নেওয়ার সময় নেই, এখন খালি জাস্ট এখানে হেন্দি শাক আসে নাই, ওই শাক আসে নাই, ওই যে তোলা শাক আসে নাই। আমুর আছে কত করে আজকে? 15 টাকা আটি মোলা। তেলাপিয়া কত করে? আর ওই ইয়াগুলা, হ্যাঁ দাম বেশি। তো ওটা কত রাখবেন না? ওই যে মিডিয়াম সাইজ তেলাপিয়াটা, হ্যাঁ এটা 200 টাকায় দাদি, এনে চাপবে না। 193 কেজি দেন তো, 3 পিস দেন, 3 পিস দেন, 3 পিস দেন, হ্যাঁ 3 পিস তাদের করে 3 পিস দেন, হ্যাঁ কত টাকা দেন তো? 52 টাকা, 252 দেন। সুন্দর করে সুন্দর লাগতেছে আজকে, সুন্দর লাগতেছে। রাশি পড়ছে আজকে। এদিকে বাসায় ডাল রান্না হচ্ছে, যে ডালটা ভাগা দিতে হবে। আর শাক ভাজি করবো, আর তেলাপিয়া মাছ রান্না হবে, আলু দিয়ে তেলাপিয়া মাছ কচু দিয়ে রান্না হবে। এটা নিয়ে আসলাম 200। এদিকে আমি মাছ রান্না করতেছি, যে আগে তরকারিটা কষাচ্ছি, আলু কচু দিয়ে রান্না করবো। কি মা? এদিকে এই মাছটা রান্না করবে, মাছ কাটা হয়ে গেছে, এটা রান্না হবে। মাছটা দিয়ে দিই, মাছটা শাকটা কেটে পরে দেই। খেতে বসছি আমি এখন, 3টা বাজে এখন। ওনারা খাওয়ার দেশের ভাইদের, আর আমাদের একটু মাছ আছে, মাছ রান্না, ডাল, শাক ভাজি, আর একটা লিমনটা দিয়েছি। খাচ্ছে না শাক ভাজি, মজা আছে তাই না? শাক ভাজি সব না, আবার তাল লাগবে। ওই লেগছিল আর লাগবে না, রাখতে একবার করলে জানা লাগে। এই সকাল একবার আসছে, এখন একবার, খালি কষ্ট আমারই, বোঝা নাই। মাত্র বেড়া আবার আসলাম আবার মাল নিতে, সকালে একবার আসছে, আবার এখন একবার আসলাম। এই তো অবস্থা। কবিতা রাত্রে কত সুন্দর। কুন্ডুটি গেছিলাম, কিছু মাল আরও শর্ট পড়েছে, 2টা মাল। সিগারেট আমার না, সিগারেট আমার ভাইয়ের দোকানের। 2টা মাল শর্ট পড়েছে, 2টা নিয়ে আবার আসে যাচ্ছি। বোর্ড লাগাবো, ছোটো ছোটো বোর্ড, 1 সুইচ আর 2 সুইচের, একটা বাইরের সুইচ যাবে আর ভিতরে একটা কারেন্ট হবে, এই জন্য
চলো বাসায় যাই। ওনারা বলতে কাজ শেষ করে বাসায় যাবে করে। প্রথমবার আইপিএস লাগাচ্ছে বাসায়। আইপিএস চলতেছে। আইপিএস দেন যতক্ষণ চার্জ দিব, হ্যাঁ হ্যাঁ এটা টিপ পারবে। চার্জ দিচ্ছে। চার্জ নেওয়া শেষ হয়ে যাবে তখন এটা টিপ পারা বন্ধ হয়ে যাবে। আইপিএস চলে গেলে এবারে এরকম এটাই জ্বলবে। হ্যাঁ ব্যাটারি, হ্যাঁ আইপিএস এইটা জ্বলবে আইপিএস। আর এই যে ওভারলোড, লো ব্যাটারি, হ্যাঁ সিআরপিটি, ওইটা এগুলো সমস্যা না হলে হয় না। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, তাহলে চলেন, আমি direct- সুইচ বন্ধ করে দিয়ে একটু চেক করে দেয়া। ঘুমাইলাম খাও আইপিএস এর লাইন চলতেছে ডাইরেক্ট। তাহলে ওই ও ঠিক আছে সব। লাইট দেবে না? ও লুজ কালেকশন দেখে না। দেখো আগে আমাদের এই অবস্থা ছিল কারেন্টের অবস্থা, আর এখন কোন অবস্থা। এই দেখো এখন কি অবস্থা দেখছো। নতুন বোর্ড লাগালাম, এখান থেকে এটা সরিয়ে ফেলছি, পুরো একদম ওয়ারিং করে একদম এপাশ দিয়ে ওইখানে আমরা আইপিএস বসাইছি। থাক এখানে। ওহ ওয়াও, রড লাইট সেই আলো। এখানে লাইট লাগাইছি। এই লিমন সরকার। আর ওদিকে মার রুমে লাগাইছি, সব ওয়ারিং করা শেষ। দেখি মা, এদিকে ওয়ারিং সব মিস্ত্রিটা মাত্র গেল, সেই সকালে আসছিল। ওই 4-5 দিয়ে টোটা এই সুইচটা করছে বাইরের সুইচ, আর এই পাশে সেখানে ওই আগের যে মোটর ছিল মোটর সুইচটা ইউজ করছি, নতুন সুইচ ছিল, শুধু ইয়েটা লাইটটা আনা দিচ্ছি। টোটাল এই পাশ দিয়ে বর্ডার করে একদম এই পাশে লাইট আসছে, ফ্যানেরটা আছে, ফ্যানটা লাগানোর পরে এখানে ফ্রিজে লাগাইছি। আর আমার অ্যাডজাস্ট ফ্যানটা ঠিক হয়ে গেছে। আমি মনে করছিলাম যে আমার অ্যাডজাস্ট ফ্যানটা নষ্ট অ্যাডজাস্ট ফ্যানটা ঠিকই আছে, বাট আমার হচ্ছে মনে করছিলাম নষ্ট। টিভি লাইনটা চেক করতে হবে একটু, যে টিভিটা চলে নাকি। টিভি লাইন চলে দেখি একটু, টিভিটা চললেই আমার সব কিছু ওকে। এখন সব মাত্র মিস্ত্রিটা গেল, ওনাদের বিল টিল দিয়ে ওনারা বলছিল, প্রথমে বলছিল 2 দিনে কাজ করবে, এখন একদিনে হয়ে গেল। 2 দিন আসছিল একবারে মাত্র গেল 9টা দিনে 9:15 বাজে, মানে শক্ত। হ্যাঁ টিভি লাইনটা চলে আসছে, টিভিটা। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক কষ্টের পর, অনেক বছর, মানে সেই অনেক বছর, মানে সেই দেওয়ার পর থেকে কোনো ওয়ারিং ছিল না, কোনো মাত্র ওয়ারিং শেষ করলো, মাত্র আইপিএস বসালো। এখন সমস্যা নেই, যত অগোছল তার আছে এগুলো সব তার মার সব চেঞ্জ করে ফেলবো কাল কাটে কেটে কুটে। ঠিক আছে পর্যন্ত নাস্তা দিতে আমাদের নাস্তা হালকা করছে, চা দিচ্ছিলাম। এখানে চা দিচ্ছিলাম 2 কাপ, ওনারা চাখানে চার মধ্যে এখনো চিনি আছে, তো এটা আমি পরে গরম করে খাবো। তে তাদের উঠে যাও, নতুন করে ব্যবসা মানে এখন খেতে বেসে তাকেও তো কালকে ঠিক করো। ওনারা পাড়া রাখছে, ময়লা বুঝছে না, ওরা খুলে ফেলো, বালিশটা হরালে নতুন একটা বালিশ কভার ফেলাও, উঠে ফেলতে উঠে যাই দিয়ে একবার সব। হ্যাঁ আমি তো চাদর তো আছে, যেহেতু আমার চাদর তো আছে। তে হচ্ছে সব কাজটা শেষ, এখন কাজ বলতে আমাদের বাসার কাজ সব ঘরটার গোছা সব ঠিক করবো, ঘর মুছবো, রাত যা হয় হবে, সমস্যা নেই। রাত 1-2 সমস্যা নেই, আমার কোনো আফসোস নেই। এখন সব কিছু ক্লিয়ার করে একদম পরিপাট করে তারপরে ঘরটার মুছতে, বিছানা ঠিক করে ঘর মুছতে গোছল করে তারপরে খাবো। তার এখন খাওয়া হবে না এখন। তো এখন আমি কাজে লেগে পড়ছি, সেমন ব্লগটা আজকে পর্যন্তই। পরে আমি এডিট করবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর এখন তো আমার লাইভ করা সুন্দর হবে, লাইটিংটা সুন্দর হয়েছে। টাটা, বাই বাই।